মতিঝিলে থানায় হচ্ছে যে আমরা একটা মামলা করি বর্ষা চৌধুরী ওরফে সোমা আক্তারের নামে। সেটা হচ্ছে আমার সাক্ষীকে হচ্ছে যে তারা মারধর করে এবং হচ্ছে হাত কেটে দেয়। এটা নিয়ে মামলা করার পরে তারপরেও কিন্তু হচ্ছে যে সেটার কোনো মানে অস্তিত্বই পায়নি। 15 দিন 1 মাস হয়ে গেল। তার পরিপ্রেক্ষিতে কিন্তু দেখলাম যে বর্ষা চৌধুরী নিজের হাত কাটলো, কেটে একটা মামলা করলো, করে 2-3 দিনের মধ্যেই হচ্ছে আমার বাসায় পুলিশ নিয়ে আসলো। ঠিক আছে, যেটা হচ্ছে মিথ্যা মামলা, সেই মিথ্যা মামলার ইয়ে ধরে কিন্তু তার বিরুদ্ধে আবার মামলা করা হয়েছে এবং হচ্ছে তার নামে ওয়ারেন্ট আছে, তার নামে হচ্ছে মামলা হয়েছে। পুলিশ তাকে ধরতেও যায় না, তার বিষয়ে কোনো তদন্ত করে না। এখন যদি পুলিশ তাকে যদি বাঁচায়, একটা আওয়ামী লীগের ফেসিস সরকারের নেত্রী, যে যুবলীগের দেখছেন যে হাজার হাজার ছবি, হাজার হাজার ভিডিও আছে, এখন পুলিশ যদি তাকে একজন আওয়ামী লীগের নেত্রী হিসেবে না ধরে, তার নামে 302 ধারার মামলা আছে, তো সেখানে আমাদের কী করার আছে? আমরা কিন্তু মামলা একটার পর একটা করে যাচ্ছি, অলরেডি 17টা মামলা, এবং পুলিশ আমাদের তো বলতেছে যে 17টা মামলা সেগুলো আমাদের দেন। তার মানে কি জানেন যে এগুলো হচ্ছে যে পুলিশ মূলত তাকে সহযোগিতা করছে, কারণ আমরা তাকে কিন্তু ধরার জন্য আপ্রাণ চেষ্টা করছি এবং একের পর এক মামলা কিন্তু দিয়ে চলেছি। কারণ হচ্ছে আমরা জানি যে একটা বিশাল সমুদ্রে আমরা একটা জাল ফেলেছি, জালের মধ্যে একটা বর্ষা চৌধুরী উঠবে। সেখানে যদি আওয়ামী লীগ ক্ষমতায় নাই, আওয়ামী লীগের যে দোসর শেখ হাসিনা, সে কিন্তু পালায় গেছে, তারপরে যদি তার নেত্রীকে পুলিশ না ধরে, সেখানে আমার কী করার আছে? এই জন্যই বলি দর্শক, আমরা যারা আছি তারা হচ্ছে যে সবাইকে আওয়াজ তুলতে হবে, এই মেয়েকে আসলে কেন ধরা হচ্ছে না। 2003 সালে দেখবেন, আমি আপনাকে বারবার বলছি, একটা মানুষকে জেলে পাঠানোর জন্য নিজের গায়ে নিজে কেরোসিন তেল দিয়ে কিন্তু আগুন লাগিয়ে তাদেরকে জেলে পাঠাচ্ছি এসিড মামলা। সেটা মিথ্যা প্রমাণিত হওয়ার পরে তাদেরকে কিন্তু সেখানে থেকে খারিজ হয়ে গেছে মামলা। দেখেন, ওই জিনিসটা কিন্তু বের করার পরে আমাকে কী করলো, নিজের হাত নিজে কেটে আপনার হচ্ছে যে কী করলো, যে একটা মিথ্যা মামলা দিল। আমি কি করেছি যে আমাদের সাংবাদিকতা একটা এথিক্স আছে। আমি যেটা করেছি সেটা হচ্ছে যে ওসি, তারপর হচ্ছে যে বিভিন্ন যে যারা প্রশাসন আছে, ঊর্ধ্বতন কর্মকর্তা, আমি সবার নামে মামলা করে দিছি। কারণ কি জানেন, কারণ হচ্ছে মিথ্যা সত্য যাচাই না করে কেন আমাকে 4 দিনের জেল খাটানো হলো। এই জন্য আমি কি করেছি যে যে ওই থানার যে ওসি আছে এবং হচ্ছে যে ওর সাথে যে আয়ু আছে, কেন আমার বাসায় বিনা অনুমতিতে গেল, এই জন্য আমরা তাকে পাল্টা মামলা করে দিয়েছি এবং আরেকটা মামলা হবে। এবং দেখেন, বর্ষা চৌধুরীর নামে কিন্তু অলরেডি ওয়ারেন্ট হয়েছে, তাকে পুলিশ ধরছে না, তার বাসাতে যাচ্ছে না, তদন্ত নিচ্ছে না এবং আমার বাসাতে আসতেছে না, কোনো কিছু করতেছে না। এখন বলছে যে আওয়ামী লীগের একটা নেত্রীকে পুলিশ ধরছে না, এটার দায়ভার আসলে কে নেবে? এই জন্য আমি সকল প্রশাসনকে বলবো, এসি, ডিসি, এসপি এবং হচ্ছে যে বিভিন্ন প্রশাসনের যে কর্মকর্তা, আমি সবার কাছে দৃষ্টি আকর্ষণ করছি, এই আওয়ামী লীগের নেত্রীকে কেন ধরাচ্ছে না এবং তার পিছনে কী আছে এমন শক্তি, আমি সেটা কিন্তু আসলে বের করার চেষ্টা করব। প্রয়োজন আমার চাকরি যদি না থাকে, চাকরি যদি না করতে হয়, তাও করব না, কিন্তু এই মেয়েকে না ধরা পর্যন্ত আমি থামছি না। এবং আপনারা সহযোগিতা করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। এবং আমরা যেহেতু জানি যে ফেসিস সরকারের সব কিছু পালানো পারে, এখন আইন প্রশাসন অনেক শক্তিশালী, অনেক কিছু দেখছে, কিন্তু আওয়ামী লীগের একটা নেত্রীকে কেন ধরছে না?